বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় সমন্বয়কদের 10 জনের একটি টিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন মতবিনিময় সভায় কি কি বিষয় উঠে এসেছে? রওশন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়কদের আসার কথা, তারা এখন পর্যন্ত আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি। 11টার সময় আসার কথা থাকলেও তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে তারা আসলে এই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হবেন এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা একদম প্রথম সারিতে যারা আন্দোলন করেছে তাদের সাথে মত বিনিময় করবেন এবং গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথেও তারা সাক্ষাৎ করবেন, এমনটাই বলা আছে এখন পর্যন্ত। এছাড়া এই সফরের মূল উদ্দেশ্য তারা বলছেন যে তখনকার চাঁদাবাজি, সন্ত্রাস এবং সব ধরনের বৈষম্যমূলক আচরণ রুখতে কিন্তু তারা এই সমাবেশটি করবেন এবং ছাত্রদের মধ্যে যে সমন্বয় সেটি যেন আরও দৃঢ় হয়, এই কারণেই কিন্তু তাদের এই সফর। এবং এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখছি সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে এবং যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তাদের সাথে যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সবাই একত্র হচ্ছে এবং এই জীবনানন্দ হলে, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে জীবনানন্দ হল রয়েছে সেখানেই কিন্তু তাদের এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে এবং মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। সে কারণেই কিন্তু সবাই এই মুহূর্তে নিচে অবস্থান করছে। তারা সমন্বয়করা আসলে একসাথে হয়তোবা তারা উপরে উঠে এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই সকাল বেলা 11:30 কিংবা তার একটু পরে এই মত বিনিময়ের পরে কিন্তু 3টার সময় বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন এবং আশপাশের যে কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথেও একটি বৈঠক করবেন যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তারা, এবং এর পরপরই সন্ধ্যার সময় উপজেলা পর্যায়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু মত বিনিময় সভায় তারা অংশগ্রহণ করবেন। এবং এই মত বিনিময় সভায় অংশগ্রহণের মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে যে পতন হয়েছে সেই পতনের দৃষ্টান্তমূলক কিছু বক্তব্য, এছাড়া বরিশালের দুর্নীতি, চাঁদাবাজি রুখতে আসলে যে কার্যক্রম হাতে নেবে তারা, সেই বিষয়েই মূলত এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এখানকার যারা সমন্বয়ক রয়েছেন তারা আরেকটু বলেছেন যে আমরা বরিশালের সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি তারা খুব উৎফুল্ল রয়েছে, যে ঢাকার যারা কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ক রয়েছে তাদের সাথে এখানে তারা মত বিনিময় সভায় আসলে উপস্থিত হবেন। এবং মত বিনিময় সভায় আরেকটু যদি বলি যে ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু 10 জনের একটি টিম অংশগ্রহণ করতে আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেখানে আসবে এবং তার পরপরই তাদের পরবর্তী কার্যক্রম বিএম কলেজ সহ আশপাশের যে কলেজগুলো রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব বড় একটি অংশ যারা আন্দোলনে কাজ করেছেন তাদের সাথে বসবেন এবং তার পরপরই সন্ধ্যায় উপজেলা পর্যায়ের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা মত বিনিময় সভায় বসবেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।